12ই ফেব্রুয়ারি 2025 গুরু রবিদাসের 648তম জন্মজয়ন্তী উদযাপন হবে। দেশের তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হবে এই দিনটি। এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন এবং পূজা শুরু হবে পাঁচ সার্কাস গুরু রবিদাসের মন্দির থেকে। আদি ধর্মসেবা সমিতির পরিচালনায় সকাল থেকে শুরু করে এক সপ্তাহব্যাপী চলবে গুরু রবিদাসের 648তম জন্মজয়ন্তী। এই মন্দির থেকে দুপুর 1টায় শোভাযাত্রা শুরু হবে, যা ধর্মতলা হয়ে পাঁচ সার্কাস মন্দিরে এসে শেষ হবে। উক্ত পদযাত্রায় অংশগ্রহণ করবে তিনি ঠিক কি জানালেন দেখে নিন এক নজরে। আমাদের পক্ষ থেকে সর্বপ্রথমে সমগ্র ভারতবাসী এবং পশ্চিমবঙ্গ বা বাংলাবাসীদেরকে জানাচ্ছি সন্ত শিরোমণি গুরু রবিদাসজির 648তম জন্মজয়ন্তী পালন হচ্ছে মহা ধুমধাম করে সারা পশ্চিমবঙ্গ তথা সারা পৃথিবী জুড়ে। তো সেই উপলক্ষে আগামীকাল কলকাতায় গুরু রবিদাস মন্দির পার্ক সার্কাসে বিশাল এক কর্মযজ্ঞ গুরু রবিদাসজির জন্মজয়ন্তী মহা ধুমধাম করে পালন, এবং বেলা 1টা থেকে সেখানে একটা আদি ধর্ম সেবা সমিতির ব্যানারে পদযাত্রা তথা শোভাযাত্রা আমরা একটা করব। সেখানে সমগ্র যারা রবিদাস, রুইদাস, ঋষিদাস, চর্মকার, চামার, বাইন, নিচু সমাজের মানুষ আছে প্রত্যেককে বিশেষভাবে গুরুজির প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য উপস্থিত থাকার জন্য আমরা আহ্বান করছি। কালকে কি কি অনুষ্ঠানের কর্মসূচি থাকছে? কালকে সারাদিনব্যাপী কলকাতা গুরু রবিদাস মন্দিরে গুরুজির পূজা অর্চনা চলবে, একই সঙ্গে লাঙর চলবে, এবং একই সাথে বেলা 1টা থেকে একদম 6টা পর্যন্ত পার্ক সার্কাস থেকে মিছিল তথা শোভাযাত্রা সেটা বার হবে। কলকাতা সম্পূর্ণ পরিদক্ষিণ করে আবার সেই মিছিল শোভাযাত্রা মন্দিরে পৌঁছাবে। এই অনুষ্ঠান চালিয়ে আসছেন, তো সরকার কতখানি গুরুত্ব দিল? আমাদের দীর্ঘদিন ধরে সরকারের কাছে দাবি ছিল যাতে রবিদাস, রুইদাস, ঋষিদাস সমাজের জন্য একটা উন্নয়ন পর্ষদ এবং গুরু রবিদাসজির জন্মদিনে পূর্ণ দিবস ছুটি যাতে ঘোষণা করা হোক। কিন্তু সরকার আমাদের উন্নয়ন পর্ষদটা এখনও পর্যন্ত অ্যালার্ট না করলেও সরকার পূর্ণ দিবস ছুটির পরিবর্তে সেকশনাল ছুটি আমাদের জন্য অ্যালার্ট করেছে। আমরা সরকারের কাছে দাবি রাখছি পূর্ণ দিবস ছুটি দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু ছুটি দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ, কিন্তু আমাদের দাবি যাতে গুরু রবিদাসজির জন্মজয়ন্তীতে পূর্ণ দিবস ছুটি দেওয়া হয়।